অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন? যদি আপনি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি অ্যাপ্রুভড হলো নাকি রিজেক্ট হলো সেটা কিভাবে জানতে পারবেন? এছাড়াও আদেও কি এখন অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা, সমস্ত বিষয়টি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে একদম জেনুইন ইনফরমেশন জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো যদি আপনারা অন্নপূর্ণা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল সোশ্যাল registry.wb.gov.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পরেই যদি আপনারা লক্ষ্য করেন তো এই পোর্টালে কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করার কোনো অপশনই দেওয়া নেই। তো আপনারা যদি অন স্ক্রিনে লক্ষ্য করেন দেখতে পেয়ে যাবেন এখানে সিটিজেন ফ্যামিলি লগইন, তারপরে এখানে ডিপার্টমেন্ট অফিসার লগইন, এখানে এই দুইটি অপশন দেওয়া রয়েছে। ডিপার্টমেন্ট মানে এখান থেকে শুধুমাত্র ডিপার্টমেন্ট আধিকারিকরাই এখানে লগইন হতে পারবে, আর সিটিজেন এখানে পাবলিকদের জন্য, যেটি আপনারা অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই দুইটির বেশি অপশন কিন্তু এই পোর্টালে আপাতত অ্যাড করা নেই। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই দুইটি অপশনই অ্যাড করা রয়েছে। এবার এখানে অনেকেই মনে করছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে পুনরায় পোর্টালে লগ ইন হয়ে স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা। তো যদি আমি বিষয়টিও দেখানোর চেষ্টা করব, তো এখানে আপনারা কি করবেন, যে পাবলিক অ্যাক্সেস মানে সিটিজেন ফ্যামিলি লগইন, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজে আসার পরে এখান থেকে আপনাকে প্রথমেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আবেদন করার সময় যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলেন বা আপনি যদি নতুন আবেদন করতে চান তাহলে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার স্ট্যাটাস দেখার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে কি যে নতুন আবেদন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে ইনপুট করবেন। এরপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে এটি কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে, তারপরে এখানে বসাতে হবে এবং তারপরে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এবার এখানে আপনাদেরকে আমি আরও একটি আপডেট জানিয়ে দেব। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন নিচে একটি পপ আপ মেসেজ দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে 3/6/2026। এর আগে যারা এই প্রকল্পে অ্যাপ্লিকেশন করেছিল বা যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছিল তাদেরকে কিন্তু পুনরায় ফর্মটি রিসাবমিট করতে বলা হচ্ছে এই নতুন ফরম্যাটে। যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে, অর্থাৎ 3/6/2025 আগে যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাইড করে থাকেন তাহলে আপনাকে এই নতুন ফরম্যাটে রিসাবমিট করতে বলা হচ্ছে। তো এবার এখানে আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইল নম্বর সেটি বসিয়ে ক্যাপচার কোড এখানে দিয়ে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার আপনি যে মোবাইল নম্বরটি বসিয়েছেন সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বলা হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আপনার আবেদনটি সাকসেস হয়েছে। তারপর এখানে আপনারা একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পেয়ে যাবেন, মানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পেয়ে যাবেন এবং কবে আপনি ফর্মটি সাবমিট করেছেন সেই ডেট টাইম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনারা যখনই ওটিপি দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন সাকসেসফুলি তখনই কিন্তু আপনার সামনে এরকম একটি সাবমিট সাকসেসফুলের যে মেসেজ সেটি চলে আসবে। এখানে কিন্তু কোনো প্রকারে কোনো স্ট্যাটাস দেখার অপশনও যুক্ত করা হয়নি। তো এবার পোর্টালের হোম পেজেও যেহেতু এখনো স্ট্যাটাস দেখার কোনো অপশন যুক্ত করা হয়নি এবং পোর্টালে লগ ইন হবার পরেও স্ট্যাটাস দেখার কোনো অপশন এখনো পর্যন্ত যুক্ত হয়নি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এখন আপনি কোনোভাবেই স্ট্যাটাস দেখতে পারবেন না। তবে আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে কি না এটি জানার একটি পদ্ধতি রয়েছে বা একটি পথ রয়েছে, আর সেটি হচ্ছে কি যে না 3 তারিখে 28 লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার আজ হচ্ছে 8 তারিখ, গতকালকে আবারও 22 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটির মাধ্যমে এই অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা করে ট্রান্সফার করা হয়েছে। তবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে। শুধুমাত্র এই একটি লাইনই দেখা যাচ্ছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। তাছাড়া স্ট্যাটাস দেখার কোনো অপশন আপাতত এখন কোনো পোর্টালেই চালু করা হয়নি, তাই এই বিষয়গুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয়ে আপনার কাছে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল যে অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস দেখা এখন চালু হয়েছে কিনা।
তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।